হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি চেন্নাই অ্যাপোলো, যেটা মেন হসপিটাল সেটাতে। এখানে আমি একজনকে দেখানোর জন্য এসেছিলাম। তাই আমি ভাবলাম যে আমারও হেলথ চেক আপটা একটু করে নিই। তো হোটেল থেকে জাস্ট বেরোলাম এবং এখান থেকে আমি সোজা এই রাস্তা থেকে সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে অ্যাজ পার গুগল ম্যাপ। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে দ্য থাউজেন্ড লাইট। এখানে আমি অ্যাপোলো কোর্টে আছি, হোটেল আছে। তো এখন আমি আছি গ্রামস রোডে এবং এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে গিয়ে অ্যাপোলো মেন হসপিটাল। চেন্নাইয়ের একটা তথ্য দিয়ে রাখি, এখানে সাধারণত আপনি যদি দেখেন কেউ ছাতা ইউজ করে না এবং এখানে ছাতা ইউজ করাকে একটু কুনজরে দেখা হয়, কারণ এখানে কালোকে প্রেফার করা হয়। ছাতা আমি আর ইউজ করবো না। খুব যে গরম তা নেই, 40 ডিগ্রি মতো নেই, ঠিক আছে, এই জন্য গরমই খেলাম। তো এইটা এখান থেকে আমরা সরে যাচ্ছি। এখানে একটা বিল্ডিং আছে এবং ডান দিকে তেমন কিছু এখন বলার মতো নেই। এখানে যদি আপনারা দেখেন লোকজনকে, আপনি কিন্তু কাউকে দেখতে পাবেন না মাথা ছাতা দিয়ে। তো সেই সেম ট্র্যাডিশন ফলো করছি এখানে এসে। এই যেতে যেতে ডান দিকে বিএসএনএলের অফিস বড় এবং এদিকে দোকানপাট আছে। এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন ভাই হেঁটে যাচ্ছি এই গরমের মধ্যে, অটো যায় না নাকি, না অন্য কিছু যায় না? সবই যায়, উবের যায়, অটো যায়, কিন্তু আমি হেঁটে ঘোরাটাই প্রেফার করি, সো দ্যাট আমি চারপাশের জিনিসপত্র দেখতে পারি। তো যেতে যেতে এই জায়গাটা খুব একটু জমজমাট লাগছে। এখানে প্রসাদ দিচ্ছে ওইখানে। এখানে দুদিন আগে গণেশ পুজো হয়েছে, তাই গণেশ পুজোর জন্য তো আমাদের ওখানে যেরকম কলকাতায় খিচুড়ি ভোগ দেওয়া হয়, এখানেও একটা ওদের পোলাও ভোগ দেওয়া হচ্ছে। প্রায় এসে গেছি হসপিটাল রোডে, বাদিকে টার্ন নিয়েছি মেন গ্রামস রোড থেকে। এবার আমরা সরে যাচ্ছি হসপিটালের দিকে। আর সামনে মাত্র 290 মিটারেই হসপিটাল দেখাচ্ছে। তো এই জায়গাটা একটু গাছপালা দিয়ে ঘেরা আছে, ক্যানোপি টাইপের। এত দূর থেকে একটু ঠান্ডার মধ্যে ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি একদম হসপিটালের সামনে। ওই দূরে ইমার্জেন্সি অ্যাপোলো দেখা যাচ্ছে, তো গিয়ে দেখা যাক। তো আমরা প্রায় চলে এসেছি গেটের সামনে। এখানে একটা লেখা আছে সিন্দুরি ব্লক। সিন্দুরি ব্লক হচ্ছে সাধারণত যারা বাংলাদেশ থেকে আছে তাদের জন্য, আর আমাদের জন্য হচ্ছে গিয়ে ওই যে মেন ব্লক। তো আমরা এখান দিয়ে ঢুকবো। সো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এখানে আবার নতুন নিয়ম হচ্ছে, ডাক্তার কোনো ওষুধ লিখবে না, যে জিনিস জানার পর আগে টেস্ট করতে হবে এবং তারপরে গিয়ে ওষুধ লিখবে সেটা দেখে। এবং টেস্টের তাদের ছিল প্রায় 45,000 টাকার মতো, জাস্ট ফুল বডি চেক আপ অ্যান্ড অল। তো রীতিমতো আমি বলছি আমার কলকাতা ডাক্তার আমি দেখিয়ে নেবো, যা সর্দি কাশির জন্য অতটা আমার খরচা করতে পারছিও না। তো হ্যাঁ, ওখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে গেলে 300 টাকা মতন লাগে। তো যেহেতু আমার একটা হেলথ স্কিম আছে ওই জন্য এটা ফ্রি হয়ে গেছে। আর বাকিগুলোরও তো আমার বলবই তেমন কোনো না প্রবলেম, কিন্তু বহুত এক্সপেন্সিভ।